হাসি লেগেই আছে, কোনো দুঃখ নেই। কিন্তু আমরা যারা আছি, আমাদের ধন সম্পদ সবকিছু থাকা সত্ত্বেও কিন্তু সুখের বড় অভাব আছে। প্রতি মুহূর্তে কষ্ট, প্রতি মুহূর্তে যন্ত্রণা, প্রতি মুহূর্তে মানুষের কাছে গিয়ে নিজের দুঃখটাকে প্রকাশ করা, কোনো না কোনোভাবে এগুলো আমাদের চলছে। এই বিষয়ে আমি তোমার সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়, সেই জন্যই তোমাকে এত জ্ঞান আমি তোমাকে প্রদান করছি। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তো বলছে সর্বধর্ম পরিত্যাগ করো। সর্বধর্ম মানে কোন ধর্মের কথা বলতে চেয়েছে? যে আমরা যারা গৃহস্থ সংসারী মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আছি, তারা কখনো কখনো লক্ষ্মী পূজা, কার্তিক পূজা, গণেশ পূজা, নানা ধরনের পূজা করছি। বলছি এইগুলো তুমি ত্যাগ করো। মামেকং শরণব্রজ, একমাত্র আমাকেই তোমরা স্মরণ করো, অন্য কাউকে স্মরণ করার কোনো দরকার নেই। এবং আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, এর জন্য তুমি শোক করো না। যদি আমরা একবার সেই জায়গায় পৌঁছাতে পারি, ভগবানকে সেইভাবে ভালোবাসতে পারি, ভগবানকে আমরা সেইভাবে সন্তুষ্ট করতে পারি, তাহলে আমাদের কোনো দুঃখ, কষ্ট, শোক, যন্ত্রণা, জ্বালা কোনো কিছুই আমাদেরকে ছুতে পারবে না। শুধুমাত্র নিজেকে ভগবানের কাছে সমর্পণ করে দিতে হবে, যে আজ থেকে আমি তো তোমার চরণে নিজেকে সমর্পণ করে দিলাম। ভরসা রাখতে হবে। যদি ভরসা না থাকে, যদি বিশ্বাস না থাকে, তাহলে আমরা ওই জায়গায় পৌঁছতে পারব না। মন্ত্র তন্ত্র এগুলো যে জানতেই হবে এমন কথাও নাই। মন্ত্রটা আমরা কেন ব্যবহার করি? নিজে যেন ওই পথে চলতে পারি। কেন পোশাক আশাক বহিরঙ্গ ব্যবহার করি? যেন ওই পথে মনটা সবসময় থাকে একটা বেড়ার মতো। কিন্তু ভগবান বলছে তুমি সম্পূর্ণভাবে তোমার জ্ঞান, তোমার কর্ম, তোমার বিশ্বাস, তোমার ভরসা তুমি আমাকে প্রদান করো, তুমি আমাকেই দাও। সেক্ষেত্রে একটা ছোট গল্প বলিনি, রাধে রাধে বলবো তো আমি কি? গল্পটা হলো বৃন্দাবনে একজন সাধারণ ব্যক্তি, তিনি কথা কীর্তন শোনার পরে তার মনটা ভগবানের প্রতি এতটাই আবেগ মোহিত হয়ে উঠল, তিনি ভাবলেন আমি তো এগুলো মন্ত্রতন্ত্র অত কিছু জানি না, তবে মালা প্রদানের কাহিনীটা শুনেছিলেন, যে ভগবানের গলায় মালা পরানোটা। তো তিনি শোনা মাত্রই মনে মনে ভাবলেন আজ থেকে বাকি বিহারীর গলায় আমি মালা দেব প্রতিদিন। এবং ওই কথকথায় ওই পাঠকের মুখেই তিনি শুনেছিলেন যে এইভাবে যদি তুমি তাকে ডাকতে পারো, স্মরণ করতে পারো, সেবা করতে পারো, কোনো না কোনো দিন তুমি তার দেখা পাবে। তাহলে ওই ব্যক্তি যখন সেখান থেকে শুনলেন, মনে মনে প্রতিজ্ঞা করলেন আজ থেকে আমি বাকি বিহারীর মালা পরাবো প্রতিদিন। তিনি শুরু করলেন মালা পরানো। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, করতে করতে 12 বছর, দীর্ঘ 12 বছর তিনি কায় মনোবাক্যে মালা গাঁথতেন এবং তাকে প্রদান করতেন। একটুখানি আলাদা জায়গায় যাচ্ছি। মালা যখন গাচ্ছি তখন কি মন নিয়ে গাচ্ছি? রাধে রাধে, তাই কি না? আমরা যখন মালা গাচ্ছি আমার মনটা কোথায় আছে? আমরা যখন ঠাকুরের ভোগ রান্না করছি আমার মনটা কোথায় আছে? আমার মনের ভাবটা কি আছে? আমার শরীরের ভাবটা কি আছে? তাহলে ওই ব্যক্তি যতবার ওই মালা গাঁথতেন তিনি বাহ্য জ্ঞান হারিয়ে ফেলতেন। গরম লাগলো না ঠান্ডা, শীত লাগলো নাকি মশা মাছি কামড়ালো, এইদিকে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। তিনি এক মনে মালা গাঁথতেন এবং প্রতিদিন বাকি বিহারীর গলায় মালা চড়াতেন।
এইভাবে যেতে যেতে যখন 12 বছর পূর্ণ হয়ে গেল, আর প্রতিদিনই আশা করেন যে আজকে না হয় কালকে তো দেখা পাবই, কালকে না হোক পরশুদিন তো দেখা পাবই। এইভাবে একটি করে দিন যায়, আর ওই ভক্তের হৃদয়টা আরো উদ্বেলিত হয়ে ওঠে, যে এতটা উন্মুখ হয়ে ওঠে যে আমি হয়তো তাকে দেখা পাবই। এই করতে করতে যখন 12 বছর একদম পূর্ণ হয়ে গেল, একদিন তিনি বললেন মনে মনে, হে ঠাকুর, হে ভগবান, হে বাকি বিহারী, আমি 12 বছর ধরে তোমাকে মালা পরাচ্ছি, তুমি একদিনও দেখা দিলে না, আমার প্রতি তোমার একদিনও করুণা হলো না। আজকে আমি তোমাকে মালা পরাবো না, মালাও পরাবো না, নিজেও কোনো আহার গ্রহণ করব না, যতক্ষণ না পর্যন্ত তুমি আসো। খুব সকালে ভোর ব্রহ্ম মুহূর্তে উঠেছেন, স্নান সেরেছেন, মালা তৈরি করেছেন, কিন্তু মালা বাকি বিহারীর গলায় চড়ানো। তার ইচ্ছা ছিল কি যে ভগবান নিজে আসবেন, বিশ্বাস আসবেনি, 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, আসবেনি। এই করতে 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 যখন সূর্য প্রায় পশ্চিম প্রান্তে ঢলে পড়েছে, সন্ধ্যা দেবীর আগমন ঘটবে, পশ্চিম আকাশের সূর্য লাল হয়ে উঠেছে, তিনি কিন্তু আশা ছাড়েন। তখন মনে মনে ভাবছেন যে হে ঠাকুর, তুমি যখন আমার প্রতি কৃপাই করলে না, আমি তো মালা চড়াবই না, আমি কিছু আহারও গ্রহণ করব না, যা কিছু তোমার উদ্দেশ্যে তৈরি করেছিলাম আমি অন্য কাউকে দিই। সমস্ত ভোগ্য যে দ্রব্য নিয়ে ঠাকুরকে স্মরণ করতে করতে, বাকি বিহারীকে স্মরণ করতে করতে ওই প্রসাদ অন্য জায়গায় দিতে যাচ্ছেন। তখন সন্ধ্যা ঘোর ঘোর হয়ে আসছে। যখন অনেকটা দূরে পৌঁছেছে, তখন দেখছেন গোধূলি লগ্ন, একজন রাখাল 1 পাল গরু নিয়ে আসছে। তো উনি যেদিকে যাচ্ছেন তার উল্টো দিক থেকে ওই রাখাল আসছে। যখন মুখোমুখি হয়েছে, রাখাল বলছে, ও বাবা, তুমি এগুলো নিয়ে যাচ্ছ কোথায়? তো বলছে, আমি ওই বস্তিতে দিয়ে আসি, আমি আমার ঠাকুরের জন্য তৈরি করেছিলাম, ঠাকুর তো আসেন নাই, তাই আমি এটা অন্য জায়গায় প্রদান করব। তো রাখাল বলছে, বাবা, তুমি তো অন্য জায়গায় প্রদান করবে, তুমি আমাকে দাও না। তো সেই ভক্ত ভেবেছে ভালোই তো কথা, অন্য জায়গায় তো আমাকে দিতেই হবে, তো রাখাল বালককেই দি। তো তিনি বলছেন, না, তুমি গ্রহণ করো। তো রাখাল তখন বলছে, বাবা দেখো, আমার হাত দুটো দেখো, কোথাও গোবর, কোথাও ধুলোবালি লেগে আছে, তো আমি খাবো কি করে? বাবা, এক কাজ করলে হয় না, দাও না একটু আমাকে খাইয়ে। ভক্ত তো তখন ভক্ত ভাবছে, ঠিকই, ওর হাতগুলো তো নোংরা। তিনি তখন কি করছেন, ওই ভোগ্য যে দ্রব্য সেখান থেকে তুলে রাখালকে খাওয়ানো হয়ে গেল। তখন ভক্ত যখন চলে যাবে, তখন রাখাল বলছে, বাবা, ও বাবা, কি হয়েছে আবার? বলে, মালা দিবে না? দাও আমাকে, আমি তো মালা নেওয়ার জন্যই তোমার কাছে এসেছি। ভক্ত তখন আহ্লাদে আত্মহারা, তিনি এতটাই আপ্লুত হয়েছেন
যে যাকে তিনি মালা পরাতে চেয়েছিলেন বাকি বিহারী আজকে সামনে উপস্থিত, তো তিনি তখন সেই রাখালকে মালা পরালেন। তো ভগবান তো সরাসরি আমাদের কাছে আসেন, কোনো না কোনো ভাবে ছদ্মবেশে ঘুর পথে ভগবান আমাদের কাছে ধরা দেয়, কিন্তু আমরা সেটাকে চিনি না, আমরা সেটাকে বোঝারও চেষ্টা করি না। আমরা তাকে সাধারণ জ্ঞান চক্ষু দিয়ে, সাধারণ যে জ্ঞান চক্ষু মানে যেটা দিয়ে সাধারণত দেখি, আমরা প্রত্যেকেই তাই ভাবি। তাকে যে অন্তর দিয়ে অনুভব যে করা, সেটা আমরা করতে পারি। তার জন্যই আমাদের এত দুঃখ, এত কষ্ট। যদি সেটা ভাবতে পারতাম, তাহলে এই বাকি বিহারীকে যেমন মালা পরিয়েছিল ভক্ত, কোনো মন্ত্র তন্ত্র ছাড়া নিজেকে একেবারে নিবেশ করে দিতে হবে, এতটাই হতে হবে, তার বাহ্য জ্ঞান বলে কিছু থাকবে না। ইদং ইতে না তো পস্কায় ভক্তায় কদাচন ন শুশ্রূষৌ বিবাচনং নমং মোহশুভয়তি। যারা সংযমহীন, খুব ইম্পর্টেন্ট কথা, সংযম মানে নিজেকে একটা নিয়মের মধ্যে আবদ্ধ রাখা, যেমন স্নান করা, সূচি বস্ত্র পরা, এবং আমরা যে একাদশী গুলো করি সেখানকার নিয়ম কি? আগের দিন নিরামিষ ভোজন করা, এবং সেই সঙ্গে সঙ্গে ভগবানের কাছে প্রার্থনা করা, হে প্রভু, হে ভগবান, আমি আগামীকাল একাদশী করতে ইচ্ছুক, প্রভু তুমি কৃপা করো, তুমি কৃপা না করলে আমি একাদশী করতে পারবো না, সম্ভব হবে না। তাহলে যে সমস্ত ইন্দ্রিয়, মন, প্রাণ, দেহ, মন, বুদ্ধি একত্রিত করার নামই হলো সংযম। এই জন্যই সংযম করতে হয়। তাহলে যারা সংযমহীন, যাদের ভেতরে সংযম নাই, অভক্ত, ভক্তির নাই, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদের কখনোই গোপনীয় জ্ঞান কথা বলা উচিত না। অর্থাৎ যারা ভগবানকে বিশ্বাস করে না, যারা কৃষ্ণকে বিশ্বাস করে না, যারা কৃষ্ণকে সন্দেহের চোখে দেখে, যাদের এরকম ডাউট আছে ভগবানকে নিয়ে, তাহলে তাদের সামনে, তাদের সঙ্গে গোপন কথা আলোচনা করা নিষেধ। এবং কেউ যদি শুনতে না চায়, ভগবান একদম পরিষ্কার করে বলেছেন, তুমি তার কাছে আমার কথা প্রকাশ করবে। বরং কি হবে, যিনি শুনতে চাইছেন না তাকে যদি আমি শোনাতে যাই, তার কথা এসে আমাকে কি করবে? মোহাচ্ছন্ন করবে, মনে হবে ওর কথাটাই ঠিক, কারণ আমি তো আবার সম্পূর্ণ বিশ্বাস করে উঠতে পারি নাই। সেই জন্য ওই ব্যক্তি যা বলবে সেটাই আমার কাছে সত্য বলে মনে হবে। তাহলে আমাদের সঙ্গটা কি হওয়া দরকার আছে? যারা আমরা এই পথে নেমেছি, আমাদের সঙ্গটাও যেন এই পথেরই পথিক হয়। তাহলে কি হবে, সবকিছু মিলেমিশে একটা দারুণ একটা পরিবেশ তৈরি হবে, একটা মানসিকতা তৈরি হবে, এবং ভগবানের প্রতি যে প্রেম সেটা আরো প্রগাঢ় হবে, আরো বেশি গভীর হবে, এবং আরো বেশি জীবনটা আনন্দময় হয়ে উঠবে। এটা ভগবান নিজে বলে দিয়েছেন যে যারা শুনবে না, যারা ভগবত বিমুখী, তাদের কাছে তুমি গোপন কথা বলবে না। যিনি ভক্তদের মধ্যে পরম গোপনীয় নীতিবাক্য গীতিবাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরা ভক্তি লাভ পূর্বক নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। অর্থাৎ LIC-তে যেমন স্পট কমিশন থাকে কিনা, যে একটা জমা দিলেই কিছু রিটার্ন পাওয়া যায়, এখানে ভগবানের কথা যখনই অন্যের সঙ্গে আলোচনা করা যাবে, সঙ্গে সঙ্গে একটা স্পট কমিশন হবে। অর্থাৎ যার সঙ্গেই দেখা হবে এই পথের পথিক, তার সঙ্গে শুরুটাই হবে ভগবানকে দিয়ে, এবং তার সঙ্গেই এটাকে আমরা শেয়ার করব, তার সঙ্গেই আমরা আলোচনা করব। শ্রবণ, স্মরণ, মনন যা কিছু হবে, তাহলে
আমরা ভগবানকে খুব তাড়াতাড়ি প্রাপ্ত হব, ভগবান ধামে আমরা তাড়াতাড়ি পৌঁছতে পারব। আমাদের অন্য কথা নাই, আমাদের একই কথা, সেটা হচ্ছে ভগবানের কথা। এই কথা আমরা যত শ্রবণ করব, যত নিজেদের মধ্যে বলা বলি করব, ততই আমাদের বেশি পরম মঙ্গল হবে। আমার কতক্ষণ, কটা বাজে? কটা বাজে? কটা বাজে? 10। না, আমার শরীর তো আছেই, এখন যার নাম করছি সেই রাখবে, ভক্তদের আবার অধৈর্য হয়ে গেলে মুশকিল। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ দামোদর মাস। মামা ডাক্তার বলি, মামা ডাক্তার জানতে ছোটবেলার কথা, ছোটবেলার থেকে মামা মানে এই ডাক্তার তোর মুখে মনে করে যে আমায় মুখে পড়ে। ভালো লাগলো, আজকে থেকে তো না, ওলাই নাটকের রিহার্সেল। যাই হোক, আর দু একটা শ্লোক আমি ভগবত গীতা থেকে পড়ছি। মাসটা মাস শরীরটা খুব খারাপ, তো যার জন্য তাছাড়া দামোদর মাস সকাল সকাল, হ্যাঁ সকলেই ভোরবেলায় উঠতে হয়, ইয়ে হয়, যাই হোক। তো আর যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, সেই জ্ঞানযজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এটি আমার অভিমত। অর্থাৎ ভগবানের কথা আলোচনা করলেই ভগবান মনে করেন আমারই পূজা হচ্ছে। যখনই আমরা ভগবানের কথা আলোচনা করবো, একজন দুজন চারজন অনেকজন, তো ভগবান মনে করবেন যে তারা সবাই আমাকেই পূজা করছে। এটাই ভগবানের মতামত, এটাই ভগবান নিজে মুখে সেটা বলেছেন। এবং বলেছেন শ্রদ্ধাবান এবং অসুয়ারোহিত গীতা শ্রবণ করেন, তিনিও পাপমুক্ত হয়ে পুণ্য আত্মাদের শুভ অলোক সমূহ লাভ করেন। অশুভ মানে হিংসা থাকবে না, কোন রকম হিংসা। বিশেষ করে যখন আমরা কথা কীর্তনে থাকবো, ভগবত আসরে থাকবো, ভাগবত আসরে থাকবো, তখন কতগুলো জিনিসকে আমাদের ছেড়ে আসতে হবে। দেখুন, আমরা যখন অন্তিম লগ্নে যাই, সব প্রিয় জিনিসগুলো রেখে যাই কিনা? রাধে রাধে। যত প্রিয় বস্তু হোক রেখে যাচ্ছি কিনা? তো কিছুক্ষণের জন্য যখন আমরা ভগবত আশ্রমে আসবো, ভগবানের কথা কীর্তন শুনবো, কিছু জিনিসকে ছেড়ে আসতে পারবো না। যেমন পিছুটা, ছেলেটা আমার বাড়িতে নাই, বাড়িতে দরজা দেওয়া হয় নাই, অমুক হয় নাই, তমুক হয় নাই, এগুলো আসে তো আমাদের মনের মধ্যে, সবারই আসে। তা আমরা চেষ্টা করব যে যখনই ভগবত আশ্রমে প্রবেশ করব, ওগুলোকে একটু পেছনে রেখে আসবো। কিচ্ছু হবে না। কিছুদিন আগে একটা প্লেন ক্র্যাশ হয়েছিল না, অনেক লোক মারা গেল, কিন্তু শ্রীমদ ভগবত গীতাটা পুড়ে নাই, আমরা সবাই জানি। ওই লোকটাও বেঁচে গেছে এবং শ্রীমদ ভগবত গীতাটাও কিন্তু পুড়ে নাই। তাহলে আমি যখন এই জায়গাটা এসছি, তাহলে আমার সমস্ত দায়িত্ব তিনি নিয়ে নিয়েছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে তো ভগবান হঠাৎ রথের ড্রাইভার হতে যাবে কেন? কারণ তিনি ভালো করে জানতেন যে আমার ভক্তকে রক্ষা করার দায়িত্বটা হলো আমার। সেই জন্যই তিনি রথের অগ্রভাগে ছিলেন, যে বিপক্ষে কোনো বাণ যদি আসে, আগে আমারকে দিতে হবে, তারপরে আমার ভক্তের গায়ে লাগে। এটা কখন হবে? যখন আমি তাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারব, তার আগে কিন্তু এটা সম্ভব। যাই হোক, তো আমরা চেষ্টা করব যে সমস্ত আপদ বিপদ ঝামেলার ভেতর দিয়েও ভগবানমুখী থাকার, ভগবানকে সেবা যত্ন করার যতটা আমাদের দ্বারা সম্ভব হয়। একদিকে ভাবা যায় এটা কি সম্ভব, অন্যদিকে ভাবা যায় পৃথিবীতে যা কিছু হয়েছে মানুষই তো করেছে। রূপ সনাতন তো মানুষই ছিলেন, মীরাবাইও তো মানুষই ছিলেন, প্রত্যেকেই মানুষ ছিলেন। তো তারাও যদি পারতে পারে, তাহলে আমরাও পারতে পারি। সেই ক্ষেত্রে কি করতে হবে? শুধুমাত্র ভগবানের কাছে আশীর্বাদটা প্রার্থনা করতে হবে। তিনি যদি কৃপা করেন, তাহলে কোনো কিছু অসম্ভব নাই। যার জন্যই তিনি বলেছিলেন যে মুখং করতি ভাচলম পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম। যারা বোবা, ভগবান ইচ্ছা করলে তাকে দিয়ে কথা বলাতে পারেন, এবং যারা পঙ্গু ল্যাংড়া, তারাও কিন্তু পাহাড় ডিঙিয়ে চলে যেতে পারেন, যদি ভগবান তাকে কৃপা করেন। রাধে রাধে। শ্রীমদ্ ভগবতকে একটু
যেহেতু আমি একটি উপাখ্যান চেষ্টা করবো বলার, কিছুক্ষণের মধ্যেই শেষ করব। সেটা হলো যে মহাভারতের যত চরিত্র আছে তার মধ্যে একটা চিরদিন কৃপার পাত্র, মানে সবার কাছে অবহেলিত, জন্মসূত্র থেকে অবহেলিত, এরকম একজন চরিত্র কিন্তু মহাবীর, তার নাম হচ্ছে কর্ণ। আমরা সবাই জানি। তো এই কর্ণ এত অবহেলিত, আমরা যদি ওই রকম অবহেলা পাই তাহলে বলা হয় ভগবান প্রেম থেকে সরেই আসবে। তার জন্ম লগ্ন থেকে অবহেলিত, সে কোনোদিন কারো কাছে ভালোবাসা পায় নাই, এইরকম একটা চরিত্র। সেই চরিত্র সম্পর্কে দুই একটি কথা, তার রস একটু আস্বাদন করার চেষ্টা করব। যে কুন্তী এবং তার বাবা একদিন বনপথে গমন করেছেন। দুজনে চলতে চলতে হঠাৎ দুর্বাসা মুনির সঙ্গে তাদের সাক্ষাৎ। দুর্বাসা মুনি মানে যে মুনির সঙ্গে বাস করা মুশকিল, দুর্বাসা, তার সঙ্গে একসঙ্গে থাকা মুশকিল, এত তার তেজ ক্রোধ। তো এরকম একজন মুনির সঙ্গে দেখা হলো। তো দুর্বাসা মুনি তখন কুন্তীর বাবাকে বললেন, রাজন, আমি আপনার বাড়ি থেকে কিছু সাধন ভজন করতে চাই, আশ্রয়। রাজা খুশি। তৎকালীন আমলে পুরোহিত, মুনি, ঋষি এদের খুব সমাদর ছিল। তো রাজা বললেন, ঠিক আছে প্রভু, আসুন, আপনাকে সুস্বাগত। তিনি চলে আসলেন এবং তার সেবা যত্ন, পূজা অর্চনার দায়িত্বভার বলল খুব কম বয়সী কুন্তীর কাছে। তিনি কুমারী, বালিকা। আর দুর্বাসা মুনি মানেই ভয়ের ব্যাপার। খুব সসংকোচে শ্রদ্ধার সঙ্গে তিনি তার সেবা যত্ন করতে লাগলেন। সেবা করতে করতে একটি বছর অতিক্রান্ত হয়ে গেল। দুর্বাসা মুনি যেদিন যাবেন, তিনি রাজনকে ডাকলেন, কুন্তী মাকে ডাকলেন, বললেন যে আপনার মেয়ে কুন্তীর সেবা যত্নে, পূজা অর্চনায় আমি খুব প্রসন্ন হয়েছি। তো কুন্তী, তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দেব। তো কুন্তী কিছু চাইলেন, বলছে আমার কিছু দরকার নেই। অর্থাৎ শুদ্ধ ভক্ত ভগবানের কাছে কিছু চায় না, তার একটাই আকাঙ্ক্ষা থাকে, তোমাকে যেন আমি সেবা করতে পারি। কুন্তী কিছু চেল না। কিন্তু দুর্বাসা মুনি বললেন, যেহেতু তুমি আমাকে এত সেবা যত্ন করেছ, আমি তোমাকে কিছু দিয়ে যাই, আমি তোমাকে একটা মন্ত্র দিই। যে মন্ত্র তুমি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ দেহ, শুদ্ধ মনে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে যার নাম বলবে সেই তোমার কাছে এসে হাজির। দুর্বাসা মুনি চলে গেলেন। তো বালক মন, মানে ছোট মন, বালিকা, তার মনে উৎসাহ জন্মালো যে মন্ত্রটা যে দিল এটা সঠিক না ব্যাঠিক, না কতদূর কি একটু প্রমাণ করে দেখতে হবে। একদিন প্রত্যুষে কুন্তী চলে গেলেন গঙ্গার ঘাটে, স্নান সারলেন, নাভি পর্যন্ত জলে দাঁড়িয়ে তিনি ওই দুর্বাসা মুনির দেওয়া যে মন্ত্র, সেই মন্ত্রটা কায় মনোবাক্যে উচ্চারণ করলেন। ওম জবা কুসুম সংকাশং কাশ্যপ্যং মহাদূতিম ধ্যানতারিং সর্বপাবঘ্নং প্রণতস্মি দিবাকরং। চোখ বন্ধ করে মন্ত্র উচ্চারণ করার পরে যখন কুন্তী চোখ খুলছেন, দেখছেন স্বয়ং সূর্যদেব আবির্ভূত হয়েছে। তার তেজে তাকে দেখে কুন্তী চমকে গেছে। প্রভু, আপনি? তুমি তো আমাকে স্মরণ করেছো, তুমি স্মরণ করেছো বলেই তো আমি এসছি। বলছি, প্রভু আমি তো স্মরণ করি নাই, আমি স্মরণ করি নাই। আমাকে একজন মন্ত্র শিখিয়েছে, আমি মন্ত্রটাকে প্রমাণ করার জন্য উচ্চারণ করেছি প্রভু।
আপনি অপরাধ ক্ষমা করবেন। বলছে না, তুমি কিছু আমার কাছে চাও? বলছে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমি চাওয়ার জন্য আপনাকে ডাকি নাই। বলছে তোমার কিছু চাওয়া না থাকতে পারে, আমার তো কিছু চাওয়ার আছে, কারণ সকালে আমি খুব ব্যস্ত থাকি, তুমি আমাকে এমন ভাবে ডেকেছো যে আমি সমস্ত কর্ম ফেলে চলে এসেছি, আমি তো বিনা হাত মানে খালি হাতে ফিরে যেতে পারবো না। তুমি কি চাও বলো? মালিকা বলছে না, আমি কিছু চাই না, কিন্তু সূর্যদেবের ঔরসে এই কুমারী কুন্তির গর্ভে চলে আসলো এক সন্তান। সেই সন্তান সে তো গর্ভবতী হলো। এই যে একটা কলঙ্ক আজও আমরা নারী সমাজ বহন করে চলেছি। তো সমাজের ভয়ে তিনি তো সেটাকে প্রসব করতে পারলেন, তাই তাকে কি করা হলো? কান দিয়ে প্রসব করানো হলো। যেভাবেই প্রসব করুক না কেন, সন্তান তো বটে। লোকলজ্জায়, সমাজের ভয়ে মা কুন্তী তখন কি করলেন? সেই সন্তানটাকে গঙ্গার জলে ভাসিয়ে দিলেন এবং মাতৃত্ব বোধ তার ভেতরে জেগে উঠল। মাতৃত্ব বোধে বলছে, হে প্রভু, তুমি এমন ভাবে আমাকে এই কলঙ্কে কলঙ্কিত করলে, আজকে আমার সন্তানকে আমি ধরে রাখতে পারছি না। আমার সন্তানকে আজ নিজে হাতে গঙ্গার জলে ভাসিয়ে দিতে হচ্ছে। এই লোকলজ্জা, প্রভু, এই লোকলজ্জা আমি রাখবো কোথায়? অন্তরাত্মা কেঁদে উঠছে সন্তানের জন্য। একদিকে যেমন মাতৃত্বের স্নেহ, একদিকে তেমন সমাজের যে কলঙ্কিনী, কলঙ্ক, সমাজের যে অপবাদ, এই দুটো জিনিসে দোদুল্যমান হয়ে কুন্তী খুব কষ্ট করে বাড়িতে ফিরলেন। এদিকে গঙ্গার জলে ভেসে ভেসে চলেছে সেই সবে ভূমিষ্ঠ হওয়া সেই সন্তান, ওদিকে অধিরথ এবং রাধা, এরা ছিল সুত মানে জেলে, তারা ছিল নিঃসন্তান, তাদের কোনো সন্তান ছিল না। একজন মহিলা যদি সন্তানের মা না হতে পারে, তার জীবন বৃথা। তাই শেক্সপিয়ার ইংরেজিতে বলেছে, এ মাদার ইজ নট স্যাটিসফাইড উইদাউট এ বেবি। অর্থাৎ একজন মা যদি মা না হতে পারে, একজন সন্তান না থাকে, তাহলে সে সুখী হতে পারে না। তার নারীর জন্মটাই বৃথা। তাই রাধা অধিরথের কাছে কেঁদে কেঁদে বলছে, স্বামী, আমি এত অভাগিনী যে আমার এই জীবনে আমি মা ডাক শুনতে পারলাম না। তুমি একটা ব্যবস্থা করো না, যে কারো হোক, এই রাজ্যের যেখান থেকে হোক, একটা সন্তান তুমি আমাকে এনে দাও। আমি তো তোমার কাছে কোনোদিন কিছু আবদার করি নাই, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই, তুমি আমার এই অনুরোধটুকু রাখো। অধিরথ বলছে, ভগবানকে তুমি স্মরণ করো, তুমি ভগবানের কাছে প্রার্থনা করো, তিনি যদি প্রসন্ন হন তাহলে তুমি সন্তানের ডাক শুনতে পাবে, মা ডাক শুনতে পাবে। এদিকে ভাসতে ভাসতে সেই ছোট্ট কর্ণ অধিরথ যে ঘাটে মাছ ধরতে যায় প্রতিদিন, আজকেও ভোরের আলো প্রকাশিত হওয়ার আগেই, যেহেতু স্ত্রী তাকে একটা অনুরোধ করেছে, তারও মনে খুব দুঃখ নিয়ে ভগবানকে স্মরণ করতে করতে ঘাটে গিয়ে পৌঁছেছেন। জাল ফেললেন, জাল যখন টেনে নিয়ে আসলেন, শুনতে পাচ্ছে শিশুর কান্না। ভাবছি এ কি, মাছ ওঠার কথা, সেই জায়গায় শিশুর কান্না শুনতে পাচ্ছি।
তাড়াতাড়ি করে জাল টেনে নিয়ে আসলেন। দেখলেন একটা সদ্য ফুটফুটে সুন্দর সন্তান, তিনি কোলে তুলে নিলেন। ঠাকুরকে অসংখ্য ধন্যবাদ জানালেন, ভগবান আজ তুমি আমার স্ত্রী যে মনোবাসনা তুমি তা পূর্ণ করেছো। তিনি জাল ফেলে আনন্দে আত্মহারা হয়ে শিশুটাকে বুকে জড়িয়ে ধরে ছুটে চলেছেন বাড়ির উদ্দেশ্যে। বাড়ির নিকটবর্তী যাওয়ার পূর্বেই তিনি ডাকছেন, শুনছো? আরে এটা কার গলা? বেরিয়ে এসছেন রাধা, বেরিয়ে এসছেন। এ তো আমার স্বামী অধিরথের গলা। রাধা, রাধা আসো আসো, দেখো কি এনেছি তোমার জন্য। রাধা ছুটে আসছে। অধিরথ বলছে, দেখো দেখো, তুমি কালকে ভগবানের কাছে প্রার্থনা করেছিলে না, তাই আজকে ভগবান তোমার প্রতি সুপ্রসন্ন হয়ে দেখো কি সুন্দর একটি সন্তান তোমাকে দিয়েছে। রাধা সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে মাতৃত্বের আস্বাদ অনুভব করছে। হে প্রভু, হে প্রভু, তুমি আমাকে আমার মাতৃত্ব আস্বাদন করতে দিয়েছো। হে প্রভু, তোমাকে অনেক প্রণাম, অনেক নমস্কার প্রভু, তোমাকে ধন্যবাদ। এইভাবে ওই নিঃসন্তান দম্পতির পরিবারে আনন্দের হিল্লোল। ধীরে ধীরে সন্তান বড় হতে লাগলো। যখন তার বয়স 6 মাস হলো, আমাদের প্রত্যেকেরই ভেতরে বোধহয় 6 মাসে অন্নপ্রাশনের ব্যবস্থা থাকে, তাই না? তো তারও অন্নপ্রাশনের সময় হয়ে আসলো, এবং অন্নপ্রাশনের সময় আমরা যতই নাম রাখি সন্তানের, একটা নতুন নাম এসে হাজির হয়। তো কর্ণেরও আর একটা নাম হলো বসু সেন। বসু সেন যখন একটু বড় হলো তখন বলল, মা, ও মা, আমি অস্ত্রবিদ্যা শিখব। বলে, অস্ত্রবিদ্যা শিখবি? আমরা নিম্নতর শ্রেণীর মানুষ, তোকে কে অস্ত্র শেখাবে রে? কি অস্ত্রবিদ্যা তোকে শেখাবে? একবার মায়ের কাছে, একবার বাবার কাছে গিয়ে বলছে, বাবা, তুমি আমার অস্ত্র শিক্ষার ব্যবস্থা করে দাও না। ও মা, তুমি বলো না। বলো, কার কাছে শিখবে? বলছে, মহাগুরু, মহা অস্ত্রধর গুরু দ্রোণাচার্যের কাছে আমি শিখব। বলে, দ্রোণাচার্য সে কি তোকে অস্ত্র জ্ঞান শিক্ষা দিবে? আমরা তো নিম্ন শ্রেণীর মানুষ, আমাদের তো অস্ত্র শিক্ষার কোনো অধিকারই নাই। তবুও গেল দ্রোণাচার্যের কাছে। দ্রোণাচার্য তার বংশ পরিচয় জানতে চাইলেন। শিশু মন, সরলভাবে তিনি সত্যি কথাটা বলে দিয়েছিলেন। দ্রোণাচার্য তাকে ফিরিয়ে দিয়েছিলেন, আমি তোকে অস্ত্রবিদ্যা শেখাবো না। খুব মন খারাপ হয়ে গেল, খুব কষ্ট পেল, চলে আসলো বাড়িতে। তারপরে যখন তার মনের অভিষ্ট পূরণ হলো না, চলে গেল পরশুরামের কাছে। পরশুরামের কাছে গিয়ে বলল, বাবা, আমাকে অস্ত্র শেখাতে হবে, আমাকে অস্ত্রবিদ্যা শেখাতে হবে, অস্ত্রে আমাকে পারদর্শী করতে হবে। তিনি কিন্তু পরিচয় চাইলেন না, এবং কর্ণ তার পরিচয় গোপন করলেন। গোপন করে অস্ত্রবিদ্যা শিখলেন। একদিন গুরুদেবের খুব ক্লান্তি বোধ হচ্ছিল, তাই শিষ্য কর্ণের হাঁটুর উপরে মাথা রেখে গুরুদেব বিশ্রাম নিচ্ছিলেন। আমরা গুরু মানি, কিন্তু গুরুকে মানি না। মানে গুরু মানি, আমার গুরু, কিন্তু গুরুকে, অর্থাৎ গুরু যা বাক্য করেন সেটা আমরা মানি না। তার প্রকৃষ্ট উদাহরণ কিভাবে মানতে হয় কর্ণ সেটা শিখালেন। যে হাঁটুর উপরে মাথা দিয়ে গুরুদেব শয়ন করছে, বিশ্রাম করছে, কিন্তু কোনো কারণে একটা বিষধর পোকা, পিঁপড়া বা ওই ধরনের জাতীয়, ধুতির ভেতর দিয়ে ঢুকে সমানে কামড়াচ্ছে। এত কামড়াচ্ছে, কামড়াতে কামড়াতে রক্ত বয়ে যাচ্ছে, কিন্তু কর্ণ এক ফোঁটাও নড়ছে না। কেন নড়ছে না? যে না, গুরুদেব এখানে বিশ্রাম নিচ্ছেন, আমি যদি নড়াচড়া করি আমার গুরুদেবের বিশ্রাম নষ্ট হবে। তাই এত কষ্ট সহ্য করছে, এত কষ্ট।
সহ্যের বাইরে চলে গেছে, কিন্তু কর্ণ কোনো রকম ভাবে কিন্তু তার বিরক্তি প্রকাশ